লাই দিব লাই বই সিলেট আমি কিচ্ছু দিব লাই আগে আমার কথা শুন। আরে লাই শুনবো। আরে আগে আমার বই সিলেট দে এখন লেখাপড়া করার সময় বটে এখন আমি লেখাপড়া করবো। হ্যাঁ লেখাপড়া শিখে একবার দিদিমণি হয়ে যাবে। হবই তো ওই মাস্টার বাবু বলেছে আরে লজ্জাবতী তোরা রোজ সন্ধ্যের বেলায় ওই কাজ বাজ সেরে সাঁচের বেলায় পড়তে আসবি। আরে চলা মুগরু আমরা দুজনে মিলে আরে লেখাপড়া শিখবো। লেখাপড়া শিখে আমরা চাকরি করবো তারপর ওই বাবুদের মতো না আমাদের অনেক টাকা হবে আর এই টাকা নিয়ে আমরা শিক্ষা করবো আমরা ঘর বাঁধবো। ঘর বাঁধবো বলে টাকা হবে লাই আর ঘর বাঁধাও হবে। তুই লেখাপড়া করতে যাবি লাই? দুধু কি আমার লেখাপড়া ওসব আমার জানা আছে। আরে বল দেখিনি শুনি। বলবো দেখবি? চন্দ্রবিন্দু তারপর সে ইয়ে মানে আশ্চর্য বটো তারপর সেই পড়াটা বলবো দেখবি? ওই যে বয়াকার মামা আর ময়াকার বাবা। আরে তুই একেবারে বুদ্ধু বটে। আরে ময়াকার বাবা। একদম আরে কেনে লাই হাসবো? আরে হাসির কথা বললে আমি কেনে লাই হাসবো? হ্যাঁ বল। আমরা গরিব মুখ্য সাঁওতাল বটে। ওই মাঠে ঘাটে মাটি না কাটলে ওদের হাড়ি চোপে লাই। আরে সারাদিন খেটে খুটে সাজের বেলা টুকুস খানি ভাইয়া মদ নাই খেলে মোটা যে বড় আকু বাকু করে রে। তাই বলছি ওসব লেখাপড়া বাদ দে। আরে কি পাগলের মতো তুই বলছিস রে মংরু? আরে লেখাপড়া শিখলে আমরা স্বাক্ষর পাবো হয়তো আমাদের চাকরি। দূর বোকা এই দু বয়সে লেখাপড়া শুনে কটা পাস দিবি? হ্যাঁ তার থেকে শ্রমিক সেজে ওই মাঠে ঘাটে মাটি কাটা পাথর ভাঙা অনেক সুখে রে লজ্জাবতী অনেক সুখে। তোকে বোঝাবার ক্ষমতা আমার নাই আর তোকে বোঝাতেও হবে না। ও দেখ লজ্জাবতী ওই আকাশে কেমন সোনার পাড়া চাঁদ উঠেছে। ওই শাল মহুয়ার ঝোপে কেমন শিয়াল ডাকছে। ওদের ভালোবাসা না অমন করে ওরা ভালোবাসার গান গাইছে। চল না ওই আলো আকাশের মাঝে বসে আমরা আমাদের মনের কথা বলবো। আমি তোয়ার কোলে মাথা রেখে তোয়ার ওই চাঁদ পাড়া মুখটার দিকে চেয়ে দেখবো আর তুই আমার মাথায় হাত বুলায় গাইবি ভালোবাসার গান। মহুয়াই জমেছি আজ মহুয়াই জমেছি লেখাপড়া শিখতে যাবি গলাই? লেখাপড়ার মধ্যে ভালো লাগলাই সর্দার। আরে ভালো লাগলাই বললেই হলো? সরকার মোদের লেখাপড়া শিকার লেগে লাখ লাখ টাকা খরচ করে লাইট স্কুল খুলে দিয়েছে, বই সিলেট কিনে দিয়েছে। এখন আমরা যদি লেখাপড়া লাই শিখি সরকারের এত টাকা নষ্ট হবে গলাই? হোক নষ্ট, লেখাপড়া শিখে কি মোদের চারটে হাত বোঝাই যাবে নাকি?
তোর উপরে রাগ করিস নাই সর্দার বাবা। আরে ও লিসা হয়েছে তাই তো ইমন কথা বলছে। লাই লাই আমার কোনো নেশা টেশা হয় নাই। সরকারের যদি লেখাপড়া শিখাবার এত শখ তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে লেখাপড়া শিখায় মানুষ করো না। এই বুড়া পাখি কি ভুলি শিখতে পারবা? শিক্ষার কোনো বয়স লাগে মগরু। তাই তো আমি সবাইকে বলছি ভাই সব সরকার মধ্যে লেখাপড়া শিখার লেগে অনেক সুযোগ করে দিয়েছে। আর তোরা কেউ মুখ্য থাকিস নাই। আমরা এদেশের মানুষ উঠে যে দেশে বিদ্যাসাগর রবি ঠাকুরের পাড়া মহাপুরুষ জনক নিয়েছে সেই দেশে বাস করে আমরা যদি মুখ্য থাকি তাহলে যে এই দেশের অপমান হবে কি না? ঠিক ঠিক বলেছিস সর্দার বাবা, ঠিক বলেছিস। এবার আমরা সবাই মিলে লেখাপড়া শিখতে যাব। আর নাকি বলিস বন্ধু? হ্যাঁ, कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए बिना साथ मेरा हम न कोई है न कोई था देख कर तुम्हारा कोई नहीं बिना नौकरी कोई नहीं शांता प्रसाद আছে इस शहर में हमारा बहुत सारा कारोबार भी আছে। तुम लोग झूठ मूठ लिखा पढ़ा ना सीखे हमारा गोडाउन पे आ जाओ। हम ही तुम लोगों को चाकरी देवे। नौकरी नौकरी? हाँ नौकरी। इस साला वही लिखा पढ़ा आदमी को नौकरी दिले वो साला झूठ मूठ मीटिंग करबे मिছিল করবে ওই उल्टा सीधा दाबी हके हमारा कारोबार पे स्ट्राइक बनिए देवे। इसलिए हम ही चाहे कि तुम लोग जैसा मूर्ख आदमी हाँ बाबू हाँ মুখ্য না হলে তোরা মুদের কম টাকায় কিনবি কেমন করে? এই বাবু ঠিক কথাই বলেছ সদা। ওসব লেখাপড়া জানা বাবুদের মনে অনেক প্যান্ট। ওরা কোথায় কোথায় বলে জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা মানুষের লড়াই লাগে আর পেছন থেকে তামাশা দেখে আর রক্ত ঝরায় এই মুদের মুখ্য সূক্ষ্ম মানুষদের। তুই না যাবি? हाँ जाओ तो बहुत अच्छा बहुत अच्छा। आप एक कागज पर एक टिप दे दो भैया। टिप दो कहना? अरे कुछ नहीं ये आज से तुम्हारा देखभाल मतलब सब कुछ हम ही देखबे। हम ही इस बात इसमें लिखा আছে। হ্যাঁ লজ্জাবাটি এদিকে আয় তো দেখতো লজ্জাবাটি এই কাগজটা কি লেখা আছে? वो लोग समझते পারবে না কি এক বন্ধকি পত্র আছে। বাবু বাবুজি তোমাদের কিনতে ইচ্ছিস বাবুজি? আরে মুংড়ো হ্যাঁ। আরে এই কাগজে লেখা আছে তুই যদি এই কাগজে টিপ দিস তাহলে এই বাবু তোকে খুব কম দামে তোকে কিনে নিবে। আর খুব কম দামে এই বাবুর কাছে আর তুই গোলাম হয়ে থাকবি। अरे नहीं तुम सब मूर्ख आदमी इसका लेखा पढ़वे किसा? আমার এই লজ্জাবাটি লাইট স্কুলের অনেক লিখায় পড়তে শিখেছে রে বাবা। তাই তোমার শয়তানি চাল আজ ভেঙে দিল। নাইট স্কুল হুঁশিয়ার বাবু। আর কখনো এই গরিব মুখ্য মানুষগুলোর দিকে তাকাতে আসলে তোর হাত দুটো আমি ভেঙে দেবো। हाँ बहुत अच्छा ये बात हमारे ज्यादा मालूम থাকবে। और तुम लोगों को भी बहुत और भी बाद में अच्छा करके समझे देगा। हाँ हे बोले गेला এরপরেও তুই লেখাপড়া শিখবি না মগরু? শিখবো সর্দার শিখবো। এবার আমি লেখাপড়া শিখবো আর ওই সব মানুষদের ডেকে ডেকে বলবো ওরে ভাই সব তোরা লেখাপড়া শিখে মানুষের পর মানুষ হো আর ওই মুখোশ পরা বাবুদের শয়তানি জাল তোরা ছিঁড়ে ফেল। চল ভাই সব চল আমরা সবাই মিলে লেখাপড়া শিখতে যাই। লেখাপড়া লাই শিখলে আমরা বাবুদের কারচুপি ধরতে পারবো না। সারা জীবন ওদের ঠকতে হবে। তাই আজ থেকে লেখাপড়া শিখতে আমরা চললাম লাইন স্কুলে। बाबू को लाओ सिखला
কিছু ছিল না, না আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার পিসিমণি তুমি কাঁদছো কেন? ওই আমি তো কাঁদিনি তো অভি। তবে তোমার চোখে জল কেন? হঠাৎ চোখে একটা পোকা পড়ে গেল অভি। সবসময় তোমার চোখে পোকা পড়ে বুঝি? অভি আমি সব বুঝতে পেরেছি। অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না বলে। যা অভি, তুই যা যা স্কুলে যা বাবা। অঞ্জন কাকু আর আমাদের বাড়ি আসে না কেন পিসিমণি? তুমি কি তার সঙ্গে ঝগড়া করেছো? না রে অভিনা, তোর রঞ্জন কাকু কোনোদিন আর আমাদের বাড়িতে আসবে না। কেন আসবে না? জানি না রে অভি, আমি কিচ্ছু জানি না। তুমি কেঁদো না পিসিমণি। আজ স্কুল থেকে বাড়ি ফিরে এসে বাপিকে নিয়ে আমি অঞ্জন কাকুর বাড়ি যাবো। অভি গিয়ে তাকে বলবো, অঞ্জন কাকু তোমার জন্য আমার পিসিমণি দিন রাত কাটছে। তুমি শুধু একবার আমাদের বাড়ি চলো অঞ্জন কাকু, শুধু একবার। আসবি না রে অভি, আসবি না। তোর রঞ্জন কাকু কোনোদিন আর আমাদের বাড়িতে আসবে না। কি করে আসবে? তার আসার পথটা সে যে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি আমার হৃদয়ের দ্বারটা কেমন করে বন্ধ করব? না না, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। আমার এই শূন্য হৃদয়ের মাঝে লম্পট চরিত্রহীন অঞ্জনের স্থান নেই। কারণ কালিতে কালো হয়ে গেছে। আমি তোমার কাছে ফিরে এসেছি চন্দ্রা। কেন কেন এসেছো তুমি এখানে? আমার এই অশান্ত হৃদয় একটু শান্তির পরে পেতে। আগের বুকে ঝাঁপিয়ে পড়ে তোমার এখনো কেমন হৃদয়ের শান্তি মেটেনি? চন্দ্রা নতুন করে ছুটে এসেছো আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলতে। তুমি বিশ্বাস করো চন্দ্রা, আমি লম্পট মানুষ নই। তোমার অঞ্জন চন্দ্র সূর্যের মতো নিষ্ঠুর। থামো, তোমার এই অঞ্জন শব্দটা মুখে মানায় না। কারণ তুমি এখন আখির স্বামী। মানি না, সম্পূর্ণ আমি কখনোই মেনে নিতে পারি না। কাকে আমি বোন বলে রেখেছি, ভুল বুঝে জোর করে ওরা আমাদের বিয়ে দিলেও আজও অনেক প্রাণে আগে বোন বলে ভাবে। কিন্তু সমাজের কাছে তোমরা স্বামী স্ত্রী। ও সম্পর্ক আমি ভেঙে দেবো। কে বা কারা কি সর্বনাশ করেছে আমি জানি না। আজই বা কেন সমস্ত দোষ আমার উপর চাপিয়ে দিয়েছে তাও আমি বুঝতে পারছি না। তবে তোমাকে আমি কথা দিচ্ছি চন্দ্রা, আমি প্রমাণ করে দেবো। মিথ্যে প্রমাণ দেখিয়ে সাধু সাজার আর কোনো চেষ্টা করো না। নিজের সম্মান নিয়ে এখান থেকে চলে গেলে আমি চন্দ্রা
ভদ্রলোকের বাড়িতে তোমার মতো একটা লম্পট চরিত্রহীন স্থান কোনোদিন হতে পারে না। চন্দ্রা, আমি লম্পট, আমি চরিত্রহীন, শেষ পর্যন্ত তুমি আমার চিনতে পারলে না চন্দ্রা। সবার মতো তুমিও ভুল বুঝে আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে ছুঁড়ে মারলে মুঠো মুঠো ফিরা। এই অভাগা অঞ্চলের মনে কতই না অশান্তির ঝড় বয়ে গেছে, অপমানের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার কমল হৃদয়। তাই তো একটু শান্তির আশায় সে তোমার কাছে ছুটে এসেছিল চন্দ্রা। অথচ তুমিও ভুল বুঝে তার ক্ষত বিক্ষত হৃদয়ে ছুঁড়ে মারলে মুঠো মুঠো ঘৃণা। চলে যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। যাচ্ছি চন্দ্রা, আমি চলে যাচ্ছি। তোমার যা মুঠো মুঠো ঘৃণাকে সঙ্গে নিয়ে আমি চিরদিনের মতো তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আচ্ছা, আমার আগে তোমাকে শুধু একটা কথাই বলে যাচ্ছি, যতই তুমি আমার হৃদয়ে ঘৃণার ক্ষত সৃষ্টি করো, তবু সেই ক্ষত বিক্ষত হৃদয়টাকে চেপে ধরে আমি তোমায় একটা কথাই বলে যাচ্ছি, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো ভালোবাসি গো, ভালোবাসি গো। তোমার ভালোবাসা নেওয়ার ক্ষমতা আমার নেই অঞ্জনা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। অপমান করে ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস তো? কেন দাদা, আমি কি সত্যি কোনো ভুল করলাম? না রে বন্যা, তুই কেন ভুল করবি? এই সমাজে সবাই তোর দিকে ঘৃণার ফুৎকারি ছুড়ে মেরেছে, আর তুই কেন মারবি না? দাদা, আরে বোন, এত কাছে থেকে তুই অন্যকে চিনতে পারলি না, নিজের অন্তর দিয়ে তুই উপলব্ধি করতে পারলি না তার দু চোখে নীরবের কেন উপলব্ধি করতে যাব? কেন আমি তাকে চিনবো? সে তো আমার কাছ থেকে পর হয়ে পর তো তুই তাকে করে দিয়েছিস রে বোন। আমি করেছি। হ্যাঁ রে বোন, হ্যাঁ। অঞ্জন হলো এই নোংরা সমাজের পচা পাখি ফোটা একটা পদ্ম ফুল। যতই সমাজ তার দিকে ঘৃণার ফুৎকারে ছুড়ে মারুক না কেন, তবু তার দেহে কোনো নোংরা পাক লাগবে না রে বোন। আমি জানি অঞ্জন সম্পূর্ণ নিষ্কলঙ্ক, একজন আদর্শবান শিক্ষক কখনো তার বোনের মতো ছাত্রের উপর কোন সর্বনাশ করতে পারে না। এরা নিশ্চয়ই কোন রাজনীতির চক্রান্ত। কি বলে দাদা, রাজনৈতিক চক্রান্ত? আরে বোন, হ্যাঁ, রাজনীতির চক্রান্ত। আর সেই চক্রান্তের বিরুদ্ধে আমি তুলে নিয়েছি আমার লেখনীকে। আখির ইজ্জত হরণকারীকে ধরতে গিয়ে হলে কেন বোবা আখির নাম ঠিকানা জানতে না পারাই ইন্সপেক্টর তাকে থানায় না নিয়ে গিয়ে কেন এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বাংলায় পৌঁছে দিল? সরকারের স্থান উল্লেখ করা হয়েছে পরিত্যক্ত বাংলো, কিন্তু সেই স্থানের নাম উল্লেখ করা হয়নি কেন? মিস্টার চৌধুরী, তুমি ঠিকই তুলে ধরেছো রিপোর্টার, তুমি ঠিকই তুলে ধরেছো। এরই মধ্যে লুকিয়ে আছে কোনো গোপন ইতিহাস। ওই ইতিহাস যেমন করে হোক আমি টেনে বের করবো। আমি পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করবো অঞ্জন আর রাখিকে, উপযুক্ত তদন্ত করে আমি প্রমাণ করে দেব। না দাদা, না, তুমি কোনো তদন্ত করবে না, আর এমএলএ দুর্যোধন গাঙ্গুলির বিরুদ্ধে কোনো নতুন প্রকাশও করবে না। চন্দ্রা, তুমি রিপোর্টার সত্যবান রায়ের বোন হয়ে কথা বলছো মা? আমি রিপোর্টার সত্যবান বোন হয়ে বলছি, তা যদি আমি আখির মতো আমার সর্বনাশ হয়ে যায়, তাহলে বলুন আপনি কি আমায় রক্ষা করতে পারবেন? চন্দ্রা, তাই বলে রিপোর্টার তার একটা বোনের জন্য এই সমাজে আর 5টা বোনের কথা ভাববে না? কিন্তু তুমি না মাতঙ্গিনী দেশের মেয়ে, তুমি না স্বাধীন দেশের নারী শিক্ষা। আকি যদি তোমার নিজের বোন হতো বলে তুমি কি একবারও বলতে না মা যে ওই অপরাধের শাস্তি
আমার ভুল হয়ে গেছে চন্দ্রবাবু, আমাকে ক্ষমা করো। চন্দ্রা, দাদা, আবার তুমি তদন্ত করো, জনগণের সামনে তুলে ধরো ওই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির ওই গোপন তথ্য। আবার আমি লিখবো, আমার লেখনী সচেতন করবো এই সমস্ত জনগণদের যারা রাজনীতিকে লেখে দিবানিশি সুখের স্বপ্ন দেখছে, তাদের ঘুমন্ত সমস্যায় আঘাত এনে আমি সৃষ্টি করবো আরো এক নবজাগরণ। রিপোর্টার বাবু, কি হয়েছে বাবু? রিপোর্টার বাবু, তোমার মাথা ফেটে রক্ত পড়ছে কেন? অভিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে গুন্ডা অভিকে তুলে নিয়ে গেল। আমি বাধা দিতে যাওয়াই ওরা আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আপনারা শিগগিরি যান বাবু, আপনারা শিগগিরি যান, নাহলে অভিকে হয়তো ওরা না রে হরে কথা না, ওরা আমার অভির কোনো সর্বনাশ করতে পারবে না। এই সত্য বাংলার সত্য আদর্শকে কখনোই তারা ভুলতে মিশিয়ে দিতে পারবে না। এই দেশে একটা আইন আছে, আদালত আছে, আর সেই আইন আর আদালতের উপর ভরসা রেখে এই সত্য বাংলায় ছুটে চলছে তার একমাত্র সন্তান অভির সন্ধানে। আমরাও এবার থানায় যাব, আর যেতে যেতে এই দেশের জনগণকে ডেকে ডেকে বলবো, বাবু মশাইরা জাতির স্বপ্ন একটা ফুটন্ত গোলাপ ওখানে ঝুলে যেতে বসেছে, তোমরা তাকে উদ্ধার করতে এগিয়ে এসো, তোমাদের আগামী দিনের ভবিষ্যৎকে রক্ষা করার শপথ নাও। শপথ নিলাম, শপথ নিলাম, মোরা শপথ নিলাম, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শপথ মোরা নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ মোরা নিলাম, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শপথ মোরা নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম, শপথ নিলাম।